টু মাই নিউ ভিডিও। আর আজকে আমরা বাড়িতে জন্মাষ্টমী সেলিব্রেট আছে, যখন জন্মাষ্টমীর লেগে সবাই আই গেছে। তারপরে গোপাল ঠাকুরটা স্নান টান করানোর পরে নতুন কাপড় উপর পরাইছে, পরাই এখানে বানানো হয়েছে চকলেট টকলেট দিয়া। আর তারপরে এখানে বার্থডে যেহেতু তো কেক তো কাটিং হইতেই হইব, তো কেকটা কাটিংয়ের লিগা গোপাল ঠাকুরের লোয়া হয়েছে আর কেক কাটা হইতেছে। আর এই মেনলি এই কেকটি কোনো দোকান থেকে অর্ডার দেওয়া হয়েছে না, এই কেকটি বাড়িতেই বানানো হয়েছে। আমরা দুইটা আর এই কেকটি নিরামিষ। আর আমরা এখানে গোপাল ঠাকুর দুইজন আছে, মেনলি দুইজন বলতে কিন্তু একজন আমরা বাড়িতে যেটা মন্দিরে স্থাপিত, আর আরেকজন গোপাল ঠাকুর, বড় গোপাল ঠাকুরটা দেখা যেতে হলো পিসির বাড়ি ধর্মনগর। তো পিসি তারা বাড়ি থেকে এবার গোপাল ঠাকুর আমরা বাড়িতে আইসে। মেনলি পিসি তারা অসুস্থ আসলো দিকে আইসলো, তো গোপাল ঠাকুরটা ওইখানে গিয়ে তো প্রিপারেশন করাটা কষ্ট হয়ে যাবে এলাকা। তো আমরা বাড়িতে এবার মানে এটার আয়োজন করা হয়েছে গোপাল ঠাকুরের মানে জন্মাষ্টমীটা। তারপর এখানে কেক টেক কাটা হইলো, সবাই মিলে একটু একটু করে গোপাল ঠাকুরটা খাওয়াই দিতেছে। আর এই দেখো সবাই কেক টেক খাওয়ানি হয়েছে। আর মেনলি যে ছোট্ট গোপালটা এটা আমরা বাড়ি, কিন্তু মেনলি এটার বেশি তারা যে কাপড় আনছে ওইটার সাইজটাই মিলছে না, তো এটা একটু বড় হয়ে গেছিলো কাপড়টা। এই লিগে আমরা যেটা করছি এখান থেকে কাপড় বানাইয়া সুন্দর করে পরানো হয়েছে। আর কালকে নতুন কাপড় আরেকটা আইনা পরানো হইব। আর এই দেখো আমরা মার মন্দির বলতে কালী মন্দিরটার সামনে এখানে ভোগের প্রিপারেশন করা হয়েছে, সব কিছু ভোগের প্রিপারেশন করার পরে এটা ঘরে নেওয়া হয়েছে। আর এই দেখো ঠাকুরের লেখা মিষ্টি সুজি লুচি সবই করা হয়েছে। তারপরে একে একে করে পিসি তারা বোন তারা সবাই মিল্লা ঘরে লইয়া গেছে। আর তারপরে দিকে এখানে সবটা নেওয়ার পরে পূজা শেষ হয়ে গেল। আর পূজা শেষ হওয়ার পরে এই দেখো গোপাল ঠাকুরের সামনে ভোগ দেওয়া হয়েছে। আর পূজা শেষ হওয়ার পরে আমরা প্রসাদ দেওয়া হইতেছে পিসি তারা। আর আজকের ব্লগটা এখানে শেষ করে বাই।